হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মোচার লুচি। তার জন্য আমি আগের দিনই মোচাটা কেটে রেখে দিয়েছিলাম। তোমরা যদি চাও যে মোচা কী করে কাটে দেখতে, তা আমাকে রিকোয়েস্ট করো কমেন্টে, তা আমি দেখিয়ে দেবো। মোচাটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। তার জন্য দেখতেই পাচ্ছ কিছু মশলা আমি দিয়েছি, সেখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে, কিছুটা পেঁয়াজ দিয়ে, এর মধ্যে একটু রসুন, আদা, সব রকমের মশলা দিয়ে, একটু টমেটো দিয়ে আমি সেটাকে ভালো করে কষে নিচ্ছি। তার পাশে পাশে আমি একটু জলের মধ্যে একটু কিছু মশলা দিলাম, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে আমি সেটাকে একটু কষিয়ে নিলাম। তার মধ্যে একটু আলু দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি মোচাটা দিয়ে দিলাম। মোচাটা ভালো করে ঢেকে ঢেকে করে একটু কষিয়ে কষিয়ে করে নেবে, যেরকম আমি মোচা রান্না করে। মোচাটা আমার হয়ে গেছে। এবারে আমি লুচিটার জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি দিয়েছি কিছুটা ময়দা আর আটা, দুটোই আমি দিয়েছি, কারণ ময়দাটা আমার অত ছিল না। তার মধ্যে একটু তেল, নুন দিয়ে সেটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানিয়ে রেখে কিছুক্ষণ ডোটা রেখে না করে 1 ঘন্টা আমাকে রেখে দিতেই হবে। ডোটা রেখে দেওয়ার পর সেটার মধ্যেই আমি ওই মোচার পুরটা আমি ভরে নেব। মোচার পুরটা দেখতেই পাচ্ছি আমি কিভাবে ভরে ভরে নিয়েছি। ভালো করে ভরে নেবে যাতে মোচার পুরটা বাইরে না বেরিয়ে আসে। আমি এরকমভাবে সব করা মোচার পুর দিয়ে আমি লুচিগুলো ভালো করে ভরে নিলাম। তারপরে সব গোল গোল করে ডোগুলো আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর সেটাকে আমি ভালো করে লুচির শেপ দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি গরম গরম তেলে সেটা ভেজে দিচ্ছি। খুব ভালোই ফুলেছে। আস্তে আস্তে আমি সব করা লুচিগুলো তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুলছে। আজকে আমি মোচার লুচিটার সাথে আমি কালো জিরে রাঁধুনি দিয়ে আলুর তরকারি করেছি, একদম পাতলা আলুর তরকারির সাথে আমি আজকে লুচিটা পরিবেশন করছি। লুচিটা সত্যি আমি প্রথমবার বানালাম, এত সুন্দর খেতে লাগছে কি আর বলবো। সাথে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ আমার একটু লুচির পর একটু মিষ্টি আমার ভালো লাগে। তোমরা বলবে খেয়ে যে কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্ট করে বলবে, হ্যাঁ।